আজকে আমার মনে হয় সত্যজিৎ রায়ের থেকে বেশি খুশি আর কেউ হবে না যে সৃজিত মুখার্জি অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে তিনি আর ফেলুদা বানাবেন না। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম রিটেক। এখন আমরা কথা বলবো হইচইয়ের নতুন সিরিজ ভূস্বর্গ ভয়ঙ্কর, অর্থাৎ ফেলুদা গোয়েন্দাগিরির নতুন কিস্তি নিয়ে। এবং এই সিজনটা, এই সিরিজটা কেমন হলো এই নিয়ে থাকবে আলোচনা। দেখুন, এই পার্টিকুলার গল্পটা এবং তার পাশাপাশি ফেলুদা, সমগ্র ফেলুদার প্রত্যেকটা গল্পের সাথে বাঙালি ভীষণভাবে ওতপ্রোতভাবে যুক্ত। তাদের কাছে ফেলুদা একটা ইমোশন, এবং এই যখন ইমোশনের আমরা কথা বলি, আমাকে বুঝতে হবে যে যে সময়ে দাঁড়িয়ে ফেলুদা লিখেছিলেন সত্যজিৎ রায়, এবং তারপর থেকে যখন সিনেমা তৈরি হয়েছে, যতবার আমরা ফেলুদা বড় পর্দায় দেখেছি, ছোট পর্দায় দেখেছি, ওটিটিতে দেখেছি, হয়তো আমরা এটাই ভেবে দেখার চেষ্টা করেছি যে নতুনত্ব কিছু পাবো, বাট আলটিমেটলি গল্পের যে মোড়কটা ছিল, গল্পের যে যে সাবজেক্টটা ছিল, সেটা তো আর চেঞ্জ করা যায় না। তার ফলে ক্রমশ যখন ওটিটি এরা এসেছে, যে থ্রিলার ঘরানার আমরা এক্সপ্লোজার দেখেছি, সেক্ষেত্রে কোথাও গিয়ে ফেলুদার গল্পগুলোর, আমি বলবো না যে কখনো ভ্যালু কমে গেছে, সেটা কমতে পারে না, বাট হ্যাঁ, তার থেকে আমরা অনেক বেশি টুইস্ট পেয়েছি, অনেক বেশি জিনিস এক্সপ্লোর হতে দেখেছি। তো সেই সময়ে দাঁড়িয়ে ভূস্বর্গ ভয়ঙ্কর কতটা রিলেভেন্ট সেটা একটা ভাবার বিষয়, সেটা অবশ্যই আলোচনায় আসবো। এবং এখানে পরিচালক তার ক্রিয়েটিভ ফ্রিডম থেকে কিছু জিনিস চেঞ্জেস করেছেন, কিছু সাবপ্লট এনেছেন। এবারে দেখুন, সব ঠিক আছে, কিন্তু এই যে সময় স্পেসিফিক আমরা যখন কথা বলছি, বা তার থেকেও যেটা ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় যে আমরা ফেলুদাকে কতটা ভালো প্রেজেন্ট করলাম, আমরা যে গল্পের যে ফিলটা, যে ভাইবসটা, সেটা কতটা পাস অন করতে পারলাম অডিয়েন্সকে, এটাই কিন্তু মূল কথা। কারণ গল্প প্রত্যেকের জানা, তারা যখন ওটিটি দেখবে বা বড় পর্দায় দেখবে, শুধুমাত্র সেই গল্পটাকে এক্সপ্লোর হওয়ার জন্য বা অডিও ভিজুয়াল এই প্ল্যাটফর্মটাই দেখার জন্য। এবারে দেখুন, সৃজিত, আমি বারবার বলি যে তার কাজের যে কোয়ালিটি, তার কাজের যে মান, তীক্ষ্ণতা, সেই সব কিছু শেষ। আজকের দিনে শুধু ফেলুদা নয়, তার অনেক কাজের এরকম সমালোচনা হয়, এবং সেরকম কাজ তিনি করেন বলেই সমালোচনাগুলো কিন্তু হয়। এবারে আমি যদি ভূস্বর্গ ভয়ঙ্করের কথা বলি, এটা হচ্ছে সৃজিতের সেকেন্ড ভ্লগ, যেটা সিরিজ আকারে প্রকাশ করা হয়েছে, যদিও এটা একটা টেকনিক্যালি সিনেমায়, বিকজ সিরিজের একটা ফর্মেট থাকে, একটা এপিসোড টু এপিসোড একটা ক্লিফ হ্যাঙ্গার থাকে, একটা প্রেজেন্ট করার ধরন থাকে। এটা একটা ফ্ল্যাট সিনেমা, সেগুলো কিছু এপিসোডে কেটে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, এটা একটা বোরিং সিনেমা এবং রদ্দি একটা কাজ। এবারে কেন এটা ভ্লগ, প্রথমে বুঝতে হবে। যখন আমরা কাকাবাবুর প্রত্যাবর্তন দেখেছিলাম, যেভাবে আফ্রিকাকে দেখানো হয়েছিল, যেহেতু তারা একটা অন্য জায়গায় গেছে, তারা একটা ট্রাভেল ভ্লগ করেছিল। আমরা দেখেছি বেলুন উঠতে, আমরা দেখেছি জঙ্গল সাফারি করতে, আমরা দেখেছি ঘুরে বেড়াতে, হোটেল এক্সপ্লোর করতে, খাবার খেতে। তো এটা একটা ব্লগ, কাকাবাবুর প্রত্যাবর্তন। এবং আপনি যদি ভূস্বর্গ ভয়ঙ্কর দেখেন, এটা বেসিক্যালি একটা কাশ্মীরের ভ্লগ, এছাড়া কিছুই নয়। তার সৌন্দর্য, নীল সাদা রং, এবং সেখানে কখনো কখনো ফেলুদা আসছেন, সিগারেট খাচ্ছেন, কখনো কখনো একটা কেস সলভের কথা হচ্ছে, এবং যে সাবপ্লটটা অ্যাড করা হয়েছে তার পিছনেও যে কারণ থাকে, একটা গ্রামার থাকে, একটা সিনেমেটিক গ্রামার থেকে, যে আমি যখন একটা সাবপ্লট অ্যাড করছি বা একটা কোনো ঘটনা দেখাচ্ছি, তার পিছনে কিছু রিজন থাকবে, যেটা ওই যে প্লটটা বা পার্টিকুলার যে ক্যারেক্টারের অগ্রগতি বা গল্পের যে অগ্রগতি, সেটাকে কোথাও গিয়ে হেল্প করবে। বা আমি যে গল্পটা বলতে চাইছি, সেখানে ওই পার্টিকুলার প্লটটা আমি যদি অ্যাডিশন করছি, তাহলে পরে হয়তো এমন ইন্টারেস্টিং কিছু অ্যাড করবে বা অ্যাড অন করছে, যেটা আলটিমেটলি গল্পটার মধ্যে আমাদের এমন কিছু প্রোভাইড করতে পারলো, আমরা ভাবলাম বাহ, এটা তো দারুণ অ্যাডিশন, এটা তো একটা মিনিংফুল বা একটা ভ্যালু অ্যাডিশন করলো পুরো গল্পটার মধ্যে, পুরো সিরিজটার মধ্যে। আলটিমেটলি ভূস্বর্গ ভয়ঙ্করে সেটা কি হলো? একদমই না। ইনফ্যাক্ট এখানে যে ঘটনাগুলো ঘটছে, আমি যদি পুরো সিরিজটার কথা বলি, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে কোনো তার পিছনে জাস্টিস নেই, কোনো তার পিছনে এমন কোনো কারণ নেই যেটা আমাকে অনেক কিছু জিনিস প্রোভাইড করতে পারছে। আমি যদি পারফরমেন্সের কথা বলি, আবারও ফেলুদা স্ট্যাচু, মানে তার অভিনয়, তার যে প্রেজেন্ট করার ধরন তাকে, সেগুলো না খুব একটা ভালো লাগছে না, এটা হচ্ছে ফ্যাক্ট। ইনফ্যাক্ট পার্শ্ব চরিত্র যারা কাজ করছেন তারা খুব পুয়ার, খুব বাজে, এবং ওভারঅল যে ডিজাইনটা করা হয়েছে, যেভাবে গল্পটা এগোচ্ছে, সেটা খুব খারাপ। মিউজিক, যেটা আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলি, বা স্টার্টিংয়েও যেটা হচ্ছে, যেটা আমরা শুনে এসেছি, সেটা কোথাও গিয়ে রিলিফ দেয়, যদিও টোনটা সেই একই, বাট ঠিক আছে, চলো কোথাও গিয়ে একটা জায়গা পয়েন্ট বলতে হবে। ডাইরেকশন খুব বাজে, প্লটিং খুব বাজে, স্ক্রিন প্লে খুব বাজে,
এডিটিং ঠিক আছে, ক্যামেরা ওয়ার্ক সব নিয়ে যদি কথা বলতে হয় তো অবশ্যই যেহেতু পাহাড়, স্নো, কাশ্মীর এর একটা ভ্যালু অ্যাডিশন থাকবেই। ডাল লেক এগুলো এমনি যারা একটা আইফোন নিয়ে ভ্লগ করতে যায় তাদেরও আপনি যদি ভ্লগ দেখেন, বা যারা ট্রাভেল ভ্লগ করে তাদেরও যদি কাশ্মীরের ভ্লগ দেখেন, দেখবেন একটা আলাদা ডেপথ আছে, বিকজ ওই কালার প্যালেটটা একটা ন্যাচারালি ক্রিয়েট হয়ে যায়। তো তার মধ্যে যখন আপনি একটা ভালো ক্যামেরা বসাবেন অটোমেটিকলি সেই ফিলটা চলে আসবে। তো এটার মধ্যে কোনো বাহবা প্রশংসায় দেওয়ার মতো আমি কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। আমাকে জোর করে স্ট্রেচ করা হয়েছে, লেন্দি করা হয়েছে পুরো গল্পটাকে, পুরো প্রসেসটাকে, পুরো ডিজাইনটাকে, যার ফলে বোরিং লাগে, বিরক্ত লাগে, রিডিকিউলাস লাগে। তো এখানে পরিচালক সম্পূর্ণ ফেল আমার মনে হয়। এবং এত বাজে কাজ যে আমাদের কনজিউম করতে হচ্ছে এখনও এইভাবে দাঁড়িয়ে, সেটা সত্যিই ভাবার বিষয়। ইনফ্যাক্ট এই যে প্ল্যাটফর্ম যেখানে রিলিজ করেছে তাদের টার্গেট থাকে যে ডিসেম্বরে আনবো, নভেম্বরে আনবো, তাহলে মানুষ এই ফেলুদা দেখার অ্যাট্রাকশনে হয়তো সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটা। বাট এটাও হয় যে অনেক সময় তারা সেটাকে প্রমোটও করে, কিন্তু এই রকম ফেলুদা যদি হয় তাহলে মানুষ তো সাবস্ক্রাইব করা কথা ভাববেই না, রাদার ভাববে যে ফেলুদাটাই কেন তৈরি হলো। তো যাই হোক, আমি প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টেড এই পার্টিকুলার সিজনটা দেখে, পার্টিকুলার সিরিজটা দেখে, এবং ফেলুদার নামে যা ইচ্ছে তাই হতে দেখে। তোমাদের কেমন লেগেছে? তোমরা যদি দেখেছো জানিও, না দেখে থাকলে দেখবে কি দেখবে না সেটা তোমরাই ভেবে দেখো, তোমরাই বিচার করো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।